চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আগামী সংসদ নির্বাচনত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হও এই আহ্বানের সামনে রাখিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হইয়ে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতর ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনত দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এই সভার আয়োজন করা হয়। এই সভার সভাপতিত্ব করে ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আফসারুল ইসলাম এবং সঞ্চালনা করে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী। আমাদের মাথা ব্যথা হলো আমাদের দলের যে প্রতীক আছে ধানের শীষ, সেই প্রতীক নিয়ে আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যাকে যেখানে যে পাঠাবেন আমরা তাকেই আমাদের মাঝে স্বাগত জানাবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, জিয়াউর রহমান আমাদের আদর্শ, আমাদের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমান, এই দুজন মিলে শহীদ জিয়ার আদর্শের এই প্রতীক যার কাছে দিবেন আমরা সবাই তার জন্য কাজ করব, ধানের শীষের পক্ষ হয়ে কাজ করব। এ সময় আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, মঞ্জুর আলম মঞ্জু এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস। এছাড়া এই সময় আরো উপস্থিত আছেন থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অক্কল। দুর্নীতিবাজরা চলে গেছে, যারা মন্ত্রী দুর্নীতিবাজ ছিল এরাও চলে গেছে, আমাদের দেশকে যারা ধ্বংস করে দিছে এরাও চলে গেছে। কিছু কিছু মন্ত্রী দুর্নীতিবাজ আমলা এখনো আছে, কিছু কিছু জেলে কারাবরণ করেছেন, আরো কিছু আছে। কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, যারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ এদেরকে বাদ দিয়ে যারা সাধারণ কিছু আমাদের দলের ভিতরে যদি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, মামলাবাজি করে, আমরা আমাদের দলের তারেক রহমান এই ব্যাপারে বলছে আমার দলের যদিও সন্ত্রাসী হয় তাদেরকে তুলে দিতে হবে। C+ TV চট্টগ্রাম।